الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنه لقرآن كريم في كتاب مكنون لا يمسه إلا المطهرون صدقت ربنا وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আরবের বুকে মক্কার পরে যেথায় আমিনার ঘর খোদার করুণা কৌসার হয়ে জোরসে বারংবার বলাল উলা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله
আমার মনে হয় সুন্দর হচ্ছে না। মাহফিলের সৌন্দর্যতা হলো একদম শুরু থেকে বসা। মেহেরবানি করে সামনে চলে আসুন, সকলে স্টেজের কাছ থেকে বসুন, এভাবে সিরিয়ালে বসে যান। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, পাখির গানে গানে হাওয়ার তানে তানে, পাখির গানে গানে হাওয়ার তানে তানে, এই নামের সুর ধরিয়া, এই নামের সুর ধরিয়া, পাখি যায় গান করিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বহু দূরে মদিনা, কেমনে যাব জানি না, বহু দূরে মদিনা, কেমনে যাব জানি না, দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, নসিব করো মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ইকরা হাফিজুল কোরআন মাদ্রাসা কৈলেল কাটাখালী, নবাবগঞ্জ, ঢাকা কর্তৃক আয়োজিত প্রথম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল। আদ্যকার মাহফিলের জনাব সভাপতি, আজকের মাহফিলের সভাপতিত্ব করবেন বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক, আমার বন্ধু গুণীজন জনাব মোহাম্মদ আব্দুল আউয়াল সাহেব। আল্লাহ পাক আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবকে আল্লাহ কবুল করুন। ইতিমধ্যে সভাপতি সাহেব স্টেজে আসন গ্রহণ করেছেন, আসন গ্রহণ করার জন্য তাকে ধন্যবাদ জানাই। আজকে মাহফিলের প্রধান পৃষ্ঠপোষক বা মেহমান জনাব মোহাম্মদ আব্দুর রশিদ সাহেব, সাবেক মেম্বার। আজকের মাহফিলের প্রধান অতিথি থাকবে ব্যারিস্টার মোহাম্মদ নজরুল ইসলাম সাহেব। অন্যান্য অতিথিবৃন্দ ইতিমধ্যে স্টেজে আসন গ্রহণ করছেন। আর একজন বিদগ্ধ আলেম জনাব হযরত মাওলানা মোহাম্মদ আলী সাহেব। আমি হযরতকে মোবারকবাদ জানাচ্ছি স্টেজে আসন গ্রহণ করার জন্য। আমার সম্মানিত বসা আছেন ইসলামী তৌহিদি জনতা, যুবক তরুণ ভাইয়েরা, বৃদ্ধা বাবাজিরা, পর্দার ভিতরে মা বোন যেখানে যেভাবে আছেন সকলের প্রতি হৃদয় নিংড়ানো সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের বাগানে পারিবারিক, রাজনৈতিক, ব্যবসায়িক যত ঝামেলা আছে
চিন্তা ভাবনা সব থেকে ফারেক করে আল্লাহ পাক কোরআনের বাগানে আসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা প্রাণ করে সমেশ্বরী কালিমাতে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আর একটু উঁচু আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সম্মানিত হাজিরিন, এখনো যারা আনাচি গানাচি ঘোরাফেরা করছেন, আপনাকে শয়তান ঘোরাচ্ছে। অতএব আপনারা শয়তানের ঢলে থাকবেন না জান্নাতের বাগানে আসবেন, সিদ্ধান্ত আপনারা জান্নাতের বাগানে নির্ধারিত প্যান্ডেলে চলে আসুন। এই প্রত্যাশা রেখে আমি আমার আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। ভাইরা আমার, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা আনতাদু ওয়া তাআল্লামা আয়াতাম মিন কিতাবিল্লাহ। কেউ যদি আল্লাহ পাকের একটি কালাম শুনে, একটি আয়াত, আল্লাহ নবী বিশেষ করে এই কথাটি বলার সময় হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলাকে মেনশন করেছেন। বিশ্বনবী বলেছেন, হে আবু যর, কেউ যদি আল্লাহ পাকের কালামের একটি আয়াত শিখে অথবা শুনে, একটি কালামুল্লাহ শরীফের আয়াতে কারিমার অর্থ ব্যাখ্যা এরকম মজলিসে যদি আমার কোন উম্মত বসে, খায়রুল লাকা তুসাল্লি বিয়া রাকাতা, আল্লাহ পাক তার আমলনামায় 100 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব, তার থেকে বেশি সওয়াব লিখে দেয়। সুবহানাল্লাহ। একটি আয়াতে কারিমা যদি কেউ ব্যাখ্যা শুনে, বয়ান শুনে, একটি আয়াতে কারিমা যদি শুনে, ভাইরা আমার, এখন বলেন আমরা যারা বসেছি আমরা লাভবান হয়েছি না যারা ঘোরাফেরা করতেছে কারা? আমরা লাভবান হয়েছি। আমাদের লাভ শুরু হয়েছে, আমাদের ইনভেস্ট শুরু হয়ে গেছে। আর যারা ঘোরাফেরা করছে তাদেরকে শয়তান আপনার ঘোরাচ্ছে বাহিরে। অতএব জান্নাতের বাগানে আপনি এখনই চলে আসুন। ভাইরা আমার, আমি আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম। কুরআন হলো সম্মানিত, এটি দামি গ্রন্থ। এই দামি গ্রন্থ যারা শুনবে তারা দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন। দামি গ্রন্থ যেখানে রাখা হয় সেটা একটা রেহাল কাঠের। আল্লাহ পাক বলেন, আমার কোরআনের কারণে সেই কাঠের রেহালটি দামি হয়ে যায়। কারো পায়ের সাথে স্পর্শ হলে, টাচ হলে তার বিবেক বলে একটা চুমা দাও, রেহালটায়। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ পাক বলেন, কুল হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়া'লামুন ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আল্লাহ পাক তার নবীকে বলে, হে নবী শুনেন, যারা কোরআনের জ্ঞান অর্জন করেছে, কোরআন শুনেছে, কোরআনের জ্ঞান আহরণ করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে তারা যতটা দামি সম্মানিত, আর যারা শিখে নাই তারা আমার কাছে দামি নয়। বিশ্বনবী বলেন, লাইসা ফি জাওফি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারি। যার মধ্যে কোরআনের জ্ঞান নাই, কোরআনের আচরণ নাই, কোরআনের বুঝ নাই, বিশ্বনবী বলে ওই উম্মতের কোনো দাম নাই। পরিত্যক্ত ঘর, বর্জনকৃত ঘর, অবহেলিত উপেক্ষিত ঘর, যেই ঘরে পোকামাকড় থাকে, সাপ বিচ্ছু থাকে, ওই ঘরের যেরকম দাম নাই, মূল্য নাই, ঠিক আমার উম্মতের মধ্যে যাদের কোরআনের জ্ঞান নাই, শিক্ষা নাই, তাদের কোনো দাম নাই, কোনো মূল্য নেই। সুতরাং কোরআন থেকে আমাদের জ্ঞান নিতে হবে, কোরআন থেকে বুঝ নিতে হবে, শিক্ষা নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আসুন, আপনারা এত বড় দাবি মজলিস উপেক্ষিত করতে পারেন না। আপনারা তো জ্ঞানী, বুদ্ধিমান, আপনার এই মূল্যবান সময়কে আপনি নষ্ট করবেন না। বন্ধুগণ আমার, এই পৃথিবীতে লক্ষাধিক নবী আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছে পথ ভোলা মানুষদেরকে পথের দিশা দিতে। কথা বলেন ঠিক কিনা?
পৃথিবীতে মানুষ আসলে সে বুদ্ধিমান হতে পারে না, জ্ঞানী হতে পারে না। আপনারা জানেন আবু জাহেল, আমরা যাকে আবু জাহেল বলি, জাহেলের পিতা, মূর্খের পিতা, আসলে সে ছিল জ্ঞানীর পিতা। কথা বলেন ঠিক কিনা? আপনারা যারা ঠিক বেঠিক কিছু বলেন নাই, কথা কি ভুল বললাম নাকি আমি? আবু জাহেল মক্কার জ্ঞানীদের পিতা ছিল। তো এই কথা সঠিক না বেঠিক? তার নাম কি ছিল জানেন? আবুল হাকাম। হিকমত, জ্ঞান পরিপূর্ণ ছিল, জ্ঞানের পিতা ছিল। বন্ধুগণ আমার, এই জ্ঞানীর পিতা যখন কোরআনের সঙ্গে নাফরমানি করলো, কোরআন থেকে মুখ ফিরিয়ে নিল, নবী থেকে মুখ ফিরিয়ে নিল, আল্লাহ পাক বলে হে আমার হাবিব, এই লোকটা পৃথিবীর শ্রেষ্ঠ জাহেল। যার মধ্যে জ্ঞান নাই, কোরআনের জ্ঞান নাই, সে কখনোই শিক্ষিত হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আসুন আমরা কোরআন থেকে শুনবো ইনশাআল্লাহ। আর যারা বলেন ইনশাআল্লাহ। বন্ধুগণ আমার, লক্ষাধিক নবী এসেছে পৃথিবীতে। এই যে কিছু পণ্ডিত, কিছু জ্ঞানী যাদের কোরআনের জ্ঞান নাই, ঐশী জ্ঞান নাই, আসমানি জ্ঞান নাই, তাদেরকে সে জ্ঞান দিতে আসছে। আবু জাহেল আপনার সামাজিকভাবে পণ্ডিত ছিল, রাজনৈতিক, অর্থনীতি সব জ্ঞান ছিল, কিন্তু আসমানি তার জ্ঞান ছিল না, বিধায় তিনি জাহেল হয়ে গেছে। তো নবী রাসূলরা এসে দাওয়াত দিয়েছেন, সেই আসমানি দাওয়াত। কালামুল্লাহ শরীফ থেকে আমাদের নবী দাওয়াত দিয়েছেন, এভাবে অসংখ্য নবী দাওয়াত দিয়েছেন। তার মধ্যে ছিল একজন হযরত ইউসুফ আলাইহিস সালাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে বসা, সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আবু জাহেলের মজলিসে বসে আবু জাহেল অনেক গল্প শোনায়, কবিতা শোনায়, নাটক শোনায়। ওই মজলিসটা প্রাণবন্ত হয়ে যায়, হাস্যোজ্জ্বল হয়ে যায়, আনন্দ বিনোদনে ভরপুর হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার থেকে কিছু কবিতা শুনতে চাই, কিছু গল্প শুনতে চাই। বন্ধুগণ আমার, আপনাদের কাছে জানতে চাই, আবু জাহেল যেই কবিতা, যেই গল্প বলতো, আমার আপনার নবী কি সেই গল্প বলতে পারে? পারে না, ইম্পসিবল। আবু জাহেলের গল্প নবীজির মুখে মানায় না। বন্ধুগণ আমার, আল্লাহ নবী মাথা নোয়া দিলেন, কি বলবেন? কারণ আমার আপনার নবী ওহী ছাড়া কোনো কথা বলেন না। আল্লাহ পাক বলেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী যা বলে সব ওহী, আমার ওহীর বাহিরে আমার নবী কোনো কথা বলে না। বন্ধুগণ আমার, এই জন্য আল্লাহর নবীর জীবনে যত থিওরি দিয়েছেন মানুষের জন্য, আজ থেকে কিয়ামত পর্যন্ত সব থিওরি মানুষের জন্য উপকার হয়ে থাকে। সুবহানাল্লাহ। বানানো কোনো থিওরি নয়, সব আসমান থেকে এসেছে, আর নবীজি নকল করেছেন, তার জবান থেকে বলেছেন। বন্ধুগণ আমার, সাহাবীরা আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এই মজলিস প্রাণবন্ত করার জন্য কিছু আপনি গল্প বলেন। আল্লাহর নবী কোনো গল্প বললেন না, মাথা নিচু করে দিলেন। কিছুক্ষণ পর হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে গেলেন। সুবহানাল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু জাহেল বানায়া মিথ্যা গল্প বলতে পারে, আপনাকে আল্লাহ মিথ্যা গল্প বলতে নিষেধ করেছে, আপনি তো বলবেন না। আল্লাহ রাব্বুল আলামিন একটি কাহিনী পাঠিয়ে দিয়েছে। আল্লাহ এই জমিনে আপনার এই দুনিয়া ৫,০০০ বছর আগে একজন নবী এসেছিল, যেই নবীর নাম ছিল হযরত ইউসুফ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত ইউসুফ সম্পর্কে আমি ১ থেকে ১০০ আয়াত কারিমা নিয়ে এসেছি।
নবী আমি তেলাওয়াত করব আর ওই তেলাওয়াত শুনে শুনে আপনার সাহাবীদেরকে মনের আনন্দ দিবেন সুবহানাল্লাহ হযরত জিবরাইল তেলাওয়াত শুরু করে দিল আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন সুবহানাল্লাহ ভাইরা আমার কেন আমি আলোচনা করব কারণ এই পৃথিবীতে যারা হকের বার্তা নিয়ে এসেছিল এবং আছে কিয়ামত পর্যন্ত যারা হকের বার্তা নিয়ে আসবে তাদের শত্রু দূরে হবে না তাদের শত্রু দেশে হবে এলাকায় হবে গ্রামে হবে যারা হক কথা বলবে তাদের বিরুদ্ধে একটা নাস্তিক দাঁড়িয়ে যাবে কথা বলেন ঠিক কিনা হযরত ইউসুফ আলাইহিস সালামের শত্রু কারা ছিল কেন তাকে কূপের মধ্যে নিক্ষেপ করলো আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে দিয়া তেলাওয়াত করাচ্ছে আর আল্লাহর নবী তরজমা করে করে সাহাবীদেরকে শুনিয়ে দিচ্ছে সুবহানাল্লাহ হযরত ইউসুফ আলাইহিস সালাম তার বয়স মোটামুটি 4.5 থেকে 5 বছর ছোট্ট মাসুম বাচ্চা ভালো মন্দ কিছু বোঝেন না শত্রু মিত্র কিছু বোঝেন না তার একাধিক ভাই রয়েছে তার দুই মতো ভাই ছিল 10 জন আপন ভাই ছিল একজন আর তিনি মোট 12 জন ভাই এই 10 জন ছিল শত্রু তার কিসের জন্য শত্রু তিনি জানতেন না তিনি একদিন ঘুমালেন রাতে হযরত ইউসুফ আলাইহিস সালাম জিবরাইল বলতেছে নবীর কাছে আর নবী শুনে শুনে ব্যাখ্যা করে সাহাবীদেরকে শোনাচ্ছে সুবহানাল্লাহ কত সুন্দর গল্প আল্লাহ পাক বলেছে আহসানুল কসাস পুরো কোরআনের মধ্যে সবথেকে সুন্দর ঘটনা কি সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেছে সবথেকে সুন্দর এর ভিতরে অনেক শিক্ষা রয়েছে ছোট্ট ঘটনার ভিতরে হাজারো শিক্ষা রয়েছে বন্ধুরা আমার হযরত ইউসুফ আলাইহিস সালাম সকালবেলা উঠে তার পিতাকে বলল ইল ক্বালা ইউসুফ লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা والشمس والقمر رأيتهم لي ساجدين সুবহানাল্লাহ ছোট্ট বাচ্চা 5 বছর বয়স কেবল কথা শিখেছে তিনি সকালবেলা বলে বাবা আমার একটি কথা আছে কি কথা তার পিতার নাম হলো হযরত ইয়াকুব আলাইহিস সালাম বাবার কাছে বলে বাবা আজ গভীর রাতে আমি স্বপ্নে দেখলাম আহাদা আশারা কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন সুবহানাল্লাহ বাবা আহাদা আশারা কাওকাবা আকাশের 11টি নক্ষত্র ওয়াশ-শামসা আকাশের সূর্য ওয়াল কামারা চন্দ্র রাআইতুহুম লি দেখি আকাশের 11টি নক্ষত্র সূর্য চন্দ্র বাবা আজ গভীর রাতে দেখি আমার পায়ে এরা সিজদারত হয়েছে আমার দিকে তারা সিজদা করছে ভাইরা আমার এই কথা দিয়ে অনেক শিল্পীরা অনেক বাউল অনেক ফাউল ফতোয়া দেয় তাজিবি সিজদা নাকি জায়েজ আছে জোরে বলুন নাউজুবিল্লাহ ভাইরা আমার এটা ছিল হযরত ইউসুফ আলাইহিস সালামের শরিয়া এক নবীর শরিয়া আরেক নবীর উপরে চলে আরেক নবীর সময় চলে সুতরাং সিজদা যাই হোক তাজিমি হোক আর সরাসরি হোক আল্লাহ ব্যতীত কাউকে সিজদা দেওয়া যাবে বিলকুল হারাম বন্ধু আমার ছোট্ট শিশু
হযরত ইউসুফ আলাইহিস সালাম বাবার কাছে বলে, বাবা আমি এই স্বপ্ন দেখেছি, এই স্বপ্নের অর্থ কি, এই স্বপ্নের ব্যাখ্যা কি, তাবির কি? হযরত ইউসুফ আলাইহিস সালাম বুঝেন না। তার বয়োবৃদ্ধ বাবা হযরত ইয়াকুব আলাইহিস সালাম নিমিষেই বুঝে ফেলেছেন, আমার সন্তান ইউসুফ ভবিষ্যতে নবী হয়ে যাবে। কিন্তু সমস্যা আছে, যারা ইসলামকে সহ্য করতে পারে না, ইসলামের সৌন্দর্যতা যারা সহ্য করতে পারে না, তাদের গাত্র দাও হবে। কোরআনের কথা যত সুন্দর করে বলেন, যত গুছায়া গাছায়া বলেন, আপনি ডাইরেক্ট বলছেন কেন, ঘুরাই ফিরে বলতেন, আপনি যেভাবেই বলেন, ইসলামের যারা শত্রু তারা আলেম ওলামা রাজমাহফিল কোরআন হাদিস আর বিরোধিতা করবে। কথা বলেন ঠিক না? যেভাবেই বলেন। হযরত ইউসুফ আলাইহিস সালামের এই কথা শোনার পরে ইয়াকুব আলাইহিস সালাম বলে, বাবা এই কথা আমার কাছে বলছো, আর কারো কাছে বলো না। তাফসীর ইবনে কাসির এসেছে এখানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, স্বপ্নের ব্যাপারে দুটি ইঙ্গিত করেছে এখানে, যে তোমরা যদি স্বপ্ন দেখো তাহলে কারো কাছে বলো না। খারাপ স্বপ্ন হলো রাতে দেখলে বিছানার পার্শ্ব পরিবর্তন করে ডান দিকে থু নিক্ষেপ করো আর বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানি ওয়া শাররি হাযিহি রুইয়া। ওই স্বপ্ন তোমাকে কোনো ক্ষতি করতে পারবে না। আর ভালো স্বপ্ন হলে ফলাফল না আসা পর্যন্ত কারোর কাছে বলার প্রয়োজন নাই। আপনারা অবশ্যই শিখবেন, এটা আমল করবেন। খারাপ স্বপ্ন দেখলে বিছানা পার্শ্ব পরিবর্তন করবেন, ডান দিকে 3 বার থু নিক্ষেপ করবেন। যদি এই দোয়াটা না পারেন তাহলে মুখে বলবেন, আল্লাহ এই খারাপ স্বপ্নের খারাপিয়াত থেকে আল্লাহ হেফাজত করো। জোরে বলেন আমিন। এটা হযরত ইউসুফ আলাইহিস সালামের এই ঘটনার পাশাপাশি হাদিসটা এসেছে। খারাপ স্বপ্ন আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলে, বাবা ইউসুফ এই স্বপ্নের কথা তোমার ভাইদের কাছে বলবে না। তোমার ভাইদের কাছে যদি বলো তোমার ভাইরা ষড়যন্ত্র করবে, কারণ তোমার ভাইরা বুদ্ধিমান, বয়স্ক, তোমার থেকে বড়। এই স্বপ্নের ব্যাখ্যা তারা বুঝবে, তারা শত্রুতা করবে তোমার, কারণ তারা কেউ হয়েছে রাখাল, কেউ হয়েছে কৃষক, কেউ হয়েছে চাষি। আর তাদের মধ্যে তুমি যদি নবী হয়ে যাও, তুমি যদি আল্লাহর রাসূল হয়ে যাও, তোমার ভাইরা শত্রুতা করবে। সুতরাং এই স্বপ্নের ব্যাখ্যা কারো কাছে বলবে না। এটা আমাদের শিক্ষা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বপ্নের কথা যেন কারো কাছে বলতে নাই। বন্ধুরা আমার, কেন বলেছি এই কথাগুলো? কারণ আপনি সমাজে ভালো হবেন, বাড়ির পাশের লোক শত্রু হয়ে যাবে। আপনার ছেলে বড় আলেম হবে, বাড়ির পাশের লোক বড় আলেম হতে দিবে না। বিভিন্ন ফন্দি বিক্রি করে ষড়যন্ত্র করবে। কিভাবে হযরত ইউসুফ আলাইহিস সালামের ষড়যন্ত্র তার ভাইরা করা শুরু করেছে। গভীর মনোযোগ। তার ভাই 10 ভাই ছিল, অনাহনু উসবা। তার 10 ভাই এত বিশাল ছিল, তাফসীরে এসেছে তার 10 ভাই জীবন্ত বাঘ আছে না, জিন্দা বাঘ। এই বাঘ ধরে আসার মেরে ফেলতে পারত, এবং বুদ্ধিমানও ছিল তারা। একদিন তারা রাস্তা দিয়ে হাঁটতেছে, হাঁটার সময় এক লোকের গরু হারাই গেছে। গরু হারায় না, তো ওই রাস্তা দিয়া ওই 3 ভাই মানে তার ভাইরা চলতেছে, বিশেষ করে 3 জন, বড় 3 জন সামনে চলতেছে। ওই রাস্তা দিয়ে একটা গরু গেছে, রাস্তায় কিছু মাটি কাদা ছিল, নরম মাটি। তো ওই যার গরু হারাই গেছে রাস্তার কাছে তিনি ছিল। একজনে বলতেছে, ভাই এই যে একটা গরু গেছে, এই গরুটা কাবিল ছিল, পেটে কি আছে?
কথা বল না, বাচ্চা আছে যার গরু হারাই গেছে, আসলে তার এই গরু যে হারাইছে সেটার পেটে কি আছে? বাচ্চা ছিল। এক ভাই বলতেছে ভাই গরু তো কানা ছিল, এক চোখ ছিল আর এক চোখ নাই। যার গরু হারাইছে আসলে তার এক চোখ ছিল আর এক চোখ নাই। এত বড় বুদ্ধিমান, সেদিকে আমি যাব না। তার বাইরে ছিল বুদ্ধিমান, কিন্তু অরিজিনাল বুদ্ধি তাদের ছিল না। কারণ তার পিতার সম্পর্কে কি বলছে জানেন? ইন্না বানা লাফি দালালিম মুবিন। কোন মানুষ যদি কোন আলেমের বিরোধিতা করে, কোন নবীদের বিরোধিতা করে, কোন সন্তান যদি কোন মা বাবার বিরোধিতা করে, মনে করবে ওটা আল্লাহর জাহান্নামী বান্দা। কথা বলা ঠিক কিনা? ওই 10 ভাই বুদ্ধিমান ছিল, কিন্তু আসমানি বুদ্ধি ছিল না। প্রয়োজনীয় বুদ্ধি তাদের ছিল না, এই জন্য তারা শত্রুতা করতেছে। আমার ভাইরা, আমি জানতে চাই এই দেশ থেকে, এই পৃথিবী থেকে যে দিন আমরা দেখতে পাচ্ছি মিটি মিটি করে জ্বলতেছে, তো কথা বলেন ঠিক কিনা? এই দিন পৃথিবীর কোন অপশক্তি মিটাইয়ে দিতে পারবে? কেউ নিবাইতে পারবে? কিন্তু আমরা দেখলাম কি কিছুদিন পূর্ব আমাদের দেশের শাসকগণ আমাদের ইসলামের বাতিকে নিভাতে চেয়েছিল কিনা? কথা বলেন ঠিক কিনা? পেরেছে তারা নিভে গেছে। আল্লাহ পাক বলেন লা তাহসাবান্নাল্লাযীনা কাফারু মুজিসিনা ফিল আরদ। হে আমার হাবিব, আপনি কি মনে করেছেন এই পৃথিবী থেকে দিনকে মিটাইয়া দেওয়ার মতো পৃথিবীর কোন কাফেরের ক্ষমতা নাই? কারণ আমরা দেখতে পাচ্ছি ট্রাম্প, বাইডেন, এরিয়াল শারন, তারপরে বেনিয়ামিন নেতানিয়াহু দিনকে মিটাইয়া দেওয়ার জন্য, মুসলমানদেরকে নিধন করার জন্য তারা চেষ্টা করতেছে। আল্লাহ পাক বলতে মুসলমান তোমরা ঘাবড়ায় যেও না, এই পৃথিবী থেকে দিন কেউ মিটাইয়া দিতে পারবে না। আগেও চেষ্টা হয়েছে, এখনো হচ্ছে, কিয়ামত পর্যন্ত হবে, দিনকে কেউ মিটাতে পারবে না। কথা বলে ঠিক কিনা? বন্ধুগণ, হযরত ইয়াকুব আলাইহিস সালামের 10 ছেলে দিনকে মিটাইয়া দেওয়ার জন্য, চাপায়া রাখার জন্য হযরত ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে লেগেছে। বন্ধুগণ আমার, একদিন তারা বৈঠক করতেছে 10 ভাই। কি বলে জানেন? ইযু ক্বালু লা ইউসুফু ওয়া আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না ওয়া নাহনু উসবা ইন্না আবানা লাফি দালালিম মুবিন। হে আমার ভাইরা, 10 ভাই, হে আমার ভাইরা, আপনারা কি লক্ষ্য করেছেন আমাদের পিতা হযরত ইউসুফ আলাইহিস সালাম আর বেনিয়ামিন, এই দুইজনকে আমাদের পিতা ভালোবাসে। অথচ আমরা শক্তিশালী দল, আমরা 10 ভাই শক্তিশালী দল। চেয়ারম্যান ভয় পায়, মেম্বার ভয় পায়, এমপি ভয় পায় আমাদের, কিন্তু আমাদের পিতা বুঝলো না। আমাদের পিতা গোমরা হয়ে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। ধন্যবাদ। আরেকজন ভাই বললো তাহলে কি করা যায়? এক ভাই বললো উকতুলু ইউসুফ আও তারহুহু আরদান ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম ওয়া তাকুনু মিন বাদিহি কওমান সালিহিন। আমরা যদি ইউসুফকে কতল করি, আমরা যদি ইউসুফকে হত্যা করি, তাহলে আমাদের পিতার নজর আমাদের দিকে আসবে। আমি জানতে চাই এই পৃথিবী থেকে ইসলামকে মিটাবার জন্য যদি কোন আলেমকে হত্যা করে, তাহলে ইসলামের বাতি নিভবে না, আরো বেশি করে জ্বলবে। কথা বলেন, জ্বলবে কিনা? আমাদের কোরআনের বাকি আল্লামা সাইদি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি অপশক্তি অবৈধ তারা কি করেছিল? বিরাট চিকিৎসা 13টি বছর আটকে রেখে নির্মমভাবে হত্যা করেছে। এখন আমরা দেখতে পাচ্ছি সারা বাংলাদেশে এক আওয়াজ
শুধু কোরআনের ফাঁকে আল্লামা সাঈদী বলা বলেন ঠিক কিনা আদর্শকে হত্যা করে বলা টিপে আদর্শ নষ্ট করা যায় না কথা বলেন ঠিক কিনা বন্ধুগণ আমার হযরত ইউসুফ আলাইহিস সালাম হত্যা করবে বাইরা বলতেছে বন্ধুগণ আমার আমাদের দেশের ওলামাদেরকে ধরে তারপরে কি বলে জানেন কয় নারী দর্শন করে আল্লামা মাহমুদ হক হাফিজাহুল্লাহ তাকে যখন ধরলো জর্না নামে একটি মেয়েকে দিয়ে তাকে ব্যক্তি বানাইছে অপরাধী বানিয়েছে বন্ধুগণ আমার আমাদের সাঈদী সাহেবের বড় এরকম তহমাত দিয়েছিল কিন্তু আপনারা কি জানেন ইসলামের শত্রু যারা তারা যে কোনো উপায় সহায়নায় করে হলেও ইসলামী স্কলারদেরকে হত্যা করা করবেই করবে যেমন হযরত ইউসুফ আলাইহিস সালামকে হত্যা করা গভীর ষড়যন্ত্র হচ্ছে এখন তার 10 ভাই ষড়যন্ত্র করেছে ইউসুফ আলাইহিস সালামের বয়স মোটামুটি কম বেশি যাই হোক 5 বছর ধরে এ ভালো মন্দ রাষ্ট্রীয়ভাবে পারিবারিক সামাজিক কোন অবক্ষয় কোন অন্যায়ের মধ্যে জড়ানোর মতো তার আকল হয়নি এই লোকটাকে তারা হত্যা করবে এই শিশুকে তারা হত্যা করবে কত বড় নরপিশাচ এই 10 মাস বন্ধুগণ আমার বড় ভাই বলল না বড় ভাই বলল না হত্যা করা যাবে না আমরা সম্মিলিতভাবে তাকে কোন পরিচিত কূপের ভিতরে নিক্ষেপ করে দিব নিক্ষেপ করে দিলে হত্যা করতে হবে না হত্যার পাপ আমাদের নিতে হবে না আমরা যদি কূপের মধ্যে ফেলে দেই কেউ কোন বণিক এসে পথচারী এসে তাকে তুলে নিয়ে যাবে মিটে যাবে ঝামেলা মুছে যাবে আমি বলতে চাই যারা এখনো শিক্ষা গ্রহণ করে না ইসলামের এখনো যারা শত্রুতা করে দুশ্মনী করে তাদের শিখতে হয় আপনারা গভীর মনোযোগ দিয়ে শোনেন আমরা অনেকে আছি নামাজ পড়ি রোজা রাখি হজ করি বাড়ি একটা প্রতিবেশী মানুষ আছে যার আমরা বিরোধিতা করে ধরে তাকে দবায় রাখতে চাই ধ্বংস করতে চাই কিন্তু ভাই আমার মনে রাখতে হবে শত্রুতা করে আপনি ধ্বংস ছাড়া আর কিছু পাবেন না যার শত্রুতা করবেন তাকে আল্লাহ মঞ্জিলে পৌঁছায় দেবে কিন্তু আপনি অপদস্থ হয়ে যাবে এইখান থেকে আপনার শিক্ষা নেয় বন্ধুগণ আমার 10 ভাই আবার একটা বৈঠক রাখলো কি করা যায় فلما ذهبوا به واجمعوا ان يجعلوه في غيابة الجب واوحينا اليه لتنبئنهم بأمرهم هذا وهم لا يشعرون سبحان الله فلما ذهبوا به واجمعوا মানে জমায়েত হয়েছে বা সিদ্ধান্তে একীভূত হয়েছে 10 ভাই যে না আমরা গয়াবাতিল যুগ আমরা কূপের ভিতরে নিক্ষেপ করব নাউজুবিল্লাহ বলেন তাফসীরে এসেছে হযরত ইউসুফ আলাইহিস সালামের বয়স 5 যেই কূপের ভিতরে ফেলেছে কূপের মুখটা ছোট ভিতরে প্রশস্ত অনেক এই কূপের মধ্যে এক আধারে হযরত ইউসুফ আলাইহিস সালামকে 3 দিন ফেলায় রাখছে কয় দিন জোরে বলেন 3 দিন ফেলায় রাখছে বন্ধুরা আমার হযরত ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে ফেলার জন্য 10 ভাই সিদ্ধান্ত গ্রহণ করে বাবার কাছে গেছে ইউসুফকে আমাদের সাথে দেন আমাদের সাথে খেলাধুলা করবে আনন্দ বিনোদন করবে বন্ধু আমার লম্বা কথা সেদিকে যাব না তারপরে নিয়ে এসে তাকে বলেছে কমিটমেন্ট দিয়ে এসেছে পিতার কাছে আমরা তাকে দেখে শুনে রাখবো আমরা হেফাজত করব কিন্তু যখন পিতার চোখের আড়ালে এসে গেছে পিতার সামনে তাকে মাথায় তুলেছিল বন্ধু আমার আমরা কি দেখেছি জানেন এই যে আমাদের থেকে যে অপশক্তি বিদায় নিয়েছে এই অপশক্তি 16 বছর আগে ক্ষমতা আসার সময় আলেম ওলামা ডেকে তাসবিহ হাতে নিয়ে মাথায় পট্টি পরে ভোট চেয়েছিল কথা বলেন ঠিক কিনা ঠিক হযরত ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই পিতার সামনে গিয়া দরবেশ সাজছে সুফি সাজছে
বাবা আমরা ইউসুফের হিতাকাঙ্ক্ষী, আমরা 10 ভাই, আমাদের ছোট একটা ভাই, আমরা কি ইউসুফকে নিরাপত্তা দিতে পারবো না? আপনি আমাদের সামনে দিয়ে দেন, আমাদের সাথে দিয়ে দেন। হযরত ইউসুফ আলাইহিস সালামকে দিয়ে দিয়েছে পিরাপিরিতে। বন্ধুরা আমার, তারপরে তারা কি করেছে, পিতার চোখের আড়ালে এসে যখন বাড়ি থেকে আর দেখা যাচ্ছে না, তখন যেই ভাইয়ের কাঁধে ছিল হযরত ইউসুফ আলাইহিস সালাম, কাঁধ থেকে ঠাস করে জমিনে ফেলে দিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? বন্ধুরা আমার, ভাইরা আমার, হযরত ইউসুফ আলাইহিস সালাম চিৎকার মেরে উঠল, ব্যথা পেল, মাথা থেকে জমিনে ফেলে দিয়েছে এক ভাই। আরেক ভাই ঘাড়ের উপরে চপেটাঘাত করেছে, আরেক ভাই ধাক্কা দিচ্ছে। 10 ভাই এভাবে ধাক্কাইতে ধাক্কাইতে আবু নিষ্পাপ হযরত ইউসুফ আলাইহিস সালামকে ওই বিষাক্ত কূপের মুখে নিয়ে গেছে। 10 ভাইয়ের বড় ভাইয়ের পা ধরেছে হযরত ইউসুফ আলাইহিস সালাম। ভাইয়া, আপনি আমার বড় ভাই, আপনার কাছে আমার রিকোয়েস্ট, আপনি আমাকে ছেড়ে দেন, আপনি আমাকে কূপের ভিতরে দিয়েন না। ভাইয়া, আমি আপনাদের চোখের আড়ালে চলে যাব, চোখ যেথায় যায় সেটাই চলে যাব। ভাইজা, আমি ছোট সব, আমার মা কাঁদবে, আমার বাবা কাঁদবে, ভাইয়া আমাকে ছেড়ে দেন, হত্যা করবেন না। হযরত ইউসুফ আলাইহিস সালাম 10 ভাইয়ের কাছে রিকোয়েস্ট করেছে, কেউ রক্ষা করে না। হযরত ইউসুফ আলাইহিস সালামের যে পাজামা ছিল, সেই পাজামা খুলে হযরত ইউসুফ আলাইহিস সালামের হাত দুইটা বেঁধে ফেলেছে, আর জামাটা গা থেকে খুলে তারা আলাদা করে ফেলেছে। বিষাক্ত ওই কূপের মুখে হযরত ইউসুফ আলাইহিস সালাম যে আকাশের চাঁদের থেকে সুন্দর, সেই ইউসুফ আলাইহিস সালামকে উলঙ্গ করে, খালি করে জামা এবং পাজামা খুলে হযরত ইউসুফের হাত দুইটা বেঁধে কূপের মুখে নিয়ে গেছে। ভাইরা আমার, আল্লাহ পাক বলে, ও জিবরাইল, ও জিবরাইল, আমার ইউসুফ কূপের নিচে পড়ার আগে তুমি তোমার রহমতের পাখা বিছায়া দাও। ও জিবরাইল, আমার নবী ইউসুফ আলাইহিস সালাম জানি একটু ফুলের টোকাও না পায়। বন্ধুরা আমার, হযরত ইউসুফ আলাইহিস সালামকে ছেড়ে দেওয়া হলো। জিবরাইল একটা টান দিয়েছে, পাখা বিছিয়ে দিল। তাফসীরে এসেছে একটা পাথর হয়ে গেল, তুলার মতো নরম। জিবরাইলকে আল্লাহ বলল, জিবরাইল, আমার ইউসুফ যতক্ষণ কূপের মধ্যে থাকবে, জিবরাইল ততক্ষণ তুমি কূপের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। বন্ধু আমার, আসমানি মান্য সালাত 3 দিন পরিবেশন করা হলো। তারপরে ভাইয়েরা চলে গেল। আল্লাহ পাক বলে, ওয়াজাসাইয়ারাতুন ফারসালু ওয়ারিদাহুম ফাদলা তালওয়া ক্বালা ইয়া বুশরা হাযা গুলাম। একদল পথিক তারা পথ দিয়ে চলছিল, তারা ছিল বণিক, তারা ছিল ব্যবসায়ী। তাদের পানি ফুরিয়ে গেছে, পানির জন্য তারা পানির জন্য দিশাহারা হয়ে গেছে, কোথায় পানি পানি। একজনকে তারা নির্বাচন করলো পানি আনার জন্য, বালতি নিয়ে ওখানে পাঠালো। ফাদলা দালওয়া, দালওয়া মানে বালতি। আল্লাহ পাক বলে, একজনে রশি দিয়া বালতি ফেলাইছে। বালতি ফেলাবার পরে আল্লাহ পাক বলে, আমি জিবরাইলকে বলেছি, জিবরাইল, আমার ইউসুফ ছোট, বালতির রশি দ্বারা বুঝবে না। আপনি ইউসুফকে জিবরাইল ওই বালতির ভিতরে সুন্দর করে উঠে বসায়া দেন, আমার ইউসুফ যেন ব্যথা না পায়। বন্ধুরা আমার, জিবরাইল আলাইহিস সালাম তার
কুদরতি হাত দিয়ে ইউসুফ আলাইহিস সালামকে বালতির মধ্যে বসায়া দিলেন। শুধু বসায়া দিলেন না, বললেন ইউসুফ আপনি এই বালতির রশি আপনার কোমল এই ছোট্ট হস্তদ্বয় দিয়ে বালতির রশি ধরুন, রশি ধরে থাকুন, আপনাকে এখনই বণিকেরা উপরে তুলে উঠাবে। সুবহানাল্লাহ। বন্ধু আমার, ওদিকে 10 ভাই কি করেছে জানেন? রাতের আধারে তারা চলে গেছে পিতার কাছে। ওই যে জামা খুলে রেখেছে, পাজামা দিয়ে হাত বেঁধেছে, ওই জামায় তারা একটা বাঘ ধরে, জঙ্গলের একটি বাঘ ধরে আছাড় দিয়ে মেরে বাঘ ছিঁড়ে ফেলে বাঘের রক্ত বিদামিন কাযিব, মিথ্যা রক্ত, এই রক্ত হযরত ইউসুফ আলাইহিস সালামের জামায় লাগায়া আস্তে ওই জুব্বা দিয়া নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম। প্রধান অতিথির আগমন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তাফসীর মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। ইকরা তাহফিজুল কোরআন মাদ্রাসা মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা। ইকরা তাহফিজুল কোরআন মাদ্রাসার পক্ষ থেকে প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। একে একে আমন্ত্রিত উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ আমাদেরকে প্রাণবন্ত করছে, আসছে, স্টেজে দ্বারা আসন গ্রহণ করছে। বাইরে যারা এখনো দাঁড়ানো আছে আপনারা ভিতরে চলে আসুন, আপনারা প্যান্ডেলের মধ্যে চলে আসুন। আপনারা বাইরে ঘোরাফেরা করলে এত সুন্দর আয়োজন, লাইটিং মাইকিং কাদের জন্য? আপনারা ভিতরে চলে আসুন মেহেরবানি করে। বন্ধুগণ আমার, وجاءوا على قميصه بدم كذب। হযরত ইউসুফ আলাইহিস সালামের যে জামা, ছোট্ট জামাটি খুলে বাঘ মেরে অথবা বকরি মেরে তার রক্ত লাগাইয়া বাবার সামনে গিয়ে 10 ভাই নাটক করতেছে, কাঁদতেছে। নাউজুবিল্লাহ। এই যে বাবা কমিস মানে জামা, ইউসুফের জামা দেখে বাঘে খেয়ে ফেলেছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বদরুদ একজন নবী, হযরত ইউসুফের জুব্বা হাতে নিয়ে বলে বাবা আমার সন্তানকে বাঘ খেয়ে ফেলেছে, অথচ আমার ইউসুফের জুব্বা একটু ছেড়ে না, কেমন বাঘ। বন্ধুরা আমার, ওই জঙ্গলে যে বড় বাঘটা তাফসীরে এসেছে তার গাড়ি তো দৌড়াবে, কারণ ওই জঙ্গলের নেতৃত্ব তো তিনি দিচ্ছে। ওই রাতে দৌড়ে চলে এসেছে, এসে বলে হে আল্লাহর নবী আমি ওই জঙ্গলের বাঘ, আমি বাঘ। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদের রক্ত এই পৃথিবীর বাক্স হিংস্র প্রাণী যত রয়েছে, পৃথিবীর সমস্ত নবীদের রক্ত আমাদের জন্য আল্লাহ হারাম করে দিয়েছে। আমরা স্পর্শ করি না নবীদেরকে, সুতরাং আমাদের নামে মিথ্যা বলা হচ্ছে। ভাইরা আমার, এইভাবে করে তারা মনে করেছিল আমরা ইউসুফকে কূপের মধ্যে ফেলে দিয়েছি, ঝামেলা মনে হয় মিটে গেছে। ঝামেলা মিটে নাই, বরঞ্চ ইউসুফের মানজিল যেখানে, মাকসাদ যেখানে আল্লাহ পৌঁছানো, আল্লাহ রাব্বুল আলামিন এই কূপের মাধ্যমে আল্লাহ সেখানে
পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। আমি 2-3 মিনিটে শেষ করে দেব বিষয়টা বোঝাবার জন্য। এই দেশটাকে ইসলামকে নিভাইয়া দেওয়ার জন্য, ইসলামকে দাবিয়ে রাখার জন্য এদেশের বড় বড় স্কলার, বিশেষ করে আল্লামা সাইদি সাহেব রহমতুল্লাহ আলাইহিকে ফাঁসির রায় দিও। এই দেশের তাওহীদি জনতা উত্তাল ঢেউয়ের কারণে ফাঁসি দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? অতবার করেছে কি তাদের সাজানো ট্রাইব্যুনালে তাকে আজীবন কারাদণ্ড দিয়ে বাংলাদেশে তাফসীর মাহফিলে যিনি রূপকার ছিল আল্লামা সাইদি সাহেবের আগে বাংলাদেশে হতো ওয়াজ মাহফিল। কি হতো? ওয়াজ মাহফিল হতো, ইসালে সওয়াব হতো। এই বাংলাদেশে তাফসীর মাহফিল হতো না। একমাত্র কেবলমাত্র কোরআনের পাখি আল্লামা সাইদি সাহেব বাংলাদেশে 3 দিন ব্যাপী প্রথমে তাফসীর মাহফিল শুরু করে। সুবহানাল্লাহ। তারা চিন্তা করলো একে দাবাই দিতে পারলে, শেষ করতে পারলে মনে হয় মিটে যাবে না। আজ দেখেন তাকে যেভাবেই হোক আল্লাহ পাক তুলে নিয়েছে, তার হায়াত শেষ নিয়ে গেছে, কষ্ট করে গেছে। কিন্তু আমি বলতে চাই, তোমরা যে উদ্দেশ্য নিয়ে তাকে ফাঁসির রায় দিয়েছিলে, আজীবন কারাদণ্ড দিয়েছ, আজ জাতির কাছে প্রশ্ন, আল্লামা সাইদি বিলীন হয়ে গেছে, এই দেশ থেকে ফ্যাসিস্টরা বিদায় হয়ে গেছে, জানতে চাই লড়াই থাকবে। বন্ধুরা আমার, কোন আদর্শকে হত্যা করে ফাঁসি দিয়ে মেরে ফেলে শেষ করা যায় না। যদি সেটা হয় হকের উপরে বিচলিত আদর্শ, বন্ধুরা আমার, আমরা আসি সবাই কোরআনের পতাকা ধরে। ইনশাআল্লাহ আমি যতটুকু বুঝাতে চেয়েছিলাম তা হলো, কাউকে ষড়যন্ত্র করে হত্যা করে দাবিয়ে রাখা যায় না। সত্য বিজয় হবেই হবে এবং সে সানন্দে বিজয়ী হবে। আল্লাহ পাকের দরবারে আমরা এদেশে কোরআনের রাজ দেখব, আল্লাহ যেন দুই নয়নে দেখায়, এই প্রত্যাশা রেখে সকলকে সালাম দিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমা আলাইনা ইল্লাল বালাগ। আলহামদুলিল্লাহ। সেই বাদ মাগরিব থেকে আমরা হযরতের মুখ থেকে গুরুত্বপূর্ণ তকরীর শুনছিলাম। ধারাবাহিকভাবে এক